close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. নোটিফিকেশন তোমাদের কাছে যেতে পারে আর আমার সমস্ত ভিডিও দেখে আমাকে ফুল সাপোর্ট করতে পারো। সো গাইস এখন বাজে কটা 9:34 তো এখন হচ্ছে আমরা গেট মিটিংয়ে এসেছি সেই ডায়মন্ড পার্কের এখানটায়। তো ওইদিকে স্যারেরা সবাই আছে, দেখাতে পাচ্ছি না। তো চলো আজকে সারাদিন কী করি এনজয় করো তোমরাও আর আমিও। তো আমরা ওখানে গেট মিটিং সেরে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি এখন একটা ওয়ারেন্ট মারতে যাব কাস্টমারের বাড়িতে, গ্রিনফিল্ড সিটি। তো ওটা চৌরাস্তা থেকে বাঁ দিকে নিয়ে ওই মহেশতলার দিকে। তো ওই সাইডটা আমি আগে অনেকবার গেছি, গ্রিনফিল্ড সিটি অনেকবার আমি দেখেছি, বাট কোনো দিন ঢোকা হয়নি। তো ওই কাজের সূত্রে যাব ওখানে। তো ওখানে চলো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো। আর কথা বলতে বলতে চলে এসেছি চৌরাস্তায়, আর আমি গাড়ি চালাচ্ছি, পিছনে আকিব বসে আছে, আকিব ভিডিওগুলো করছে। তো আকিব, আমি শর্টগুলো খুব ভালো নিয়েছি, আকিবকে অনেক ধন্যবাদ। ভিডিওটা এডিটিং করার সময় দেখতে পাচ্ছিলাম, বাট যেসবগুলো নিতে বলেছিলাম সেই সবগুলো নেয়নি, বাট যেগুলো নিয়েছে সেই শর্টগুলো খুবই সুন্দর হয়েছে। যাই হোক, সামনের দিকে যাওয়া যাক গ্রিনফিল্ড সিটির উদ্দেশ্যে। গ্রিনফিল্ড সিটিটা অনেকটা দূর আমাদের জেসি থেকে, অনেক দূর, অনেকটা ভিতরে। এই সাইড থেকে মানে এই চৌরাস্তা থেকে বাঁ দিকটা ঢুকে এইদিকে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে আসতাম, আগে অনেকবার এসছি। তো এখন যেহেতু কাজের সূত্রে ওই জন্য এলাকাগুলো আমার ভালো করে চেনা হয়ে গেছে আর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো গ্রিনফিল্ড সিটিতে আমরা ঢুকে পড়েছি, আর গ্রিনফিল্ড সিটির মধ্যেটা অনেকটা সুন্দর, গাছপালা দিয়ে সব গ্রিন গ্রিন করে রাখা, এর জন্য এর নাম গ্রিনফিল্ড সিটি। তো এই সিটিটা অনেক বড়, এখানে অনেক ব্লক আছে, 100 ব্লকের থেকেও বেশি। তো এখানে আমাদের জিও ফাইবার সব ফ্ল্যাটেই অ্যাভেলেবেল, সব ব্লকে, শুধু একটা ব্লকে রেডি হয়নি এখনো, 39 ব্লকে। দেখতেই পাচ্ছেন তো জিওর মেন এইচএস অফিসার এসে গিয়েছে এদিকে একটা ওয়ারেন্ট করতে। তো হ্যাঁ এটাই হয়। তো প্রফেশনাল আজকে ক্যামেরাম্যানকে দিয়ে ক্যামেরা দেখতেই পাচ্ছেন এসে গিয়েছে, 0 নম্বর মানে গ্রাউন্ডে আছে। সিস্টেম হচ্ছে খুলতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি। চলুন এখন ভুলভাল চলে এসেছি গাইস। তো এখন আবার রিটার্ন চলে যেতে হচ্ছে 68 চলে এসেছি, তাই তো? 64 যাওয়ার কথা ছিল, 64 আমরা যাওয়ার কথা আছে। ফুল রাস্তায় চলে এসছে, তো গাড়ি এখন ঘোরাচ্ছে, দেখতেই পাচ্ছেন। 64 নম্বর ব্লকে আপাতত যাওয়ার আমরা চেষ্টায় আছি। হ্যালো, হ্যাঁ বল রে, আমি গ্রিনফিল্ড সিটি। ভুলভাল ব্লকে চলে এসেছি আমরা, ওই 64 যাবো, তো 68 চলে এসেছিলাম। তো যাচ্ছি আবার 64 ব্লকে, ওখানে গিয়ে করবো। এখানে কি করে যে ভুল করলাম, লেখা সব কিছু দেখে শুনেই আসছি, 4 যাব, মাথায় অন্য চাপ ছিল, তার কারণে ভুল ব্লকে চলে গেছি। তো যাই হোক, চলো যাওয়া যাক ঠিকঠাক ব্লগে। এই সামনের ব্লকটাই 64। তো এখানে গিয়ে কাজ টাজ করে তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখে নিচ্ছেন 64 নম্বর ব্লকে আমরা এসে গিয়েছি, আর এদিকে আমাদের গাড়ি পার্কিং হচ্ছে, অভিমিতা দিদি গাড়ি পার্কিং করছে। তো এরপরে আমরা 64 নম্বর ব্লকে ঠিকঠাক এন্ট্রি করছি, কারণ তখন আমরা চলে গিয়েছিলাম 68 নম্বর ব্লকে। তো দেখতেই পাচ্ছেন এই যে এইচএস অফিসার যিনি লিডে অ্যাকসেপ্ট করেছেন উনি নিয়ে যাচ্ছেন। তো আমরা এসে গিয়েছি, তো এটা দেখতে পাচ্ছেন এটা 64 নম্বর ব্লক, যার মধ্যে আমরা এসে গিয়েছি। আচ্ছা, পাখা অলরেডি চলছে, দেখতেই পাচ্ছেন, এসে দেখি না পাখা চলছে। আর আমরা যাচ্ছি গ্রাউন্ড, মানে লিফটটা দেখে মনে হচ্ছে আমরা এইদিকে ছোট ছোট বিল্ডিং, 4 তলা করে বিল্ডিং, তাই না? হ্যাঁ, আমরা দেখে মনে হচ্ছে না আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি এমন লিফট। এবার ঝাঁকাটা দে থামলে।
তো এবার আমরা ঠিকঠাক জায়গায় এসেছি। এখানে ওয়ারেন কমপ্লিট করে নিয়েছি, বুকে একদম খুব বড় একটা হাসি চলে এসছে, যেটি না ফার্স্ট ওয়ারেন করতে এসছে, এতদিন বুকিং হচ্ছিল, তা আজকে ওয়ারেন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আজকে ফার্স্ট হয়েছে ওয়ারেন। অনেক কটা হয়েছে। আচ্ছা, ওয়ারেন অনেক কটা হয়েছে। ফার্স্ট এটা আমার সেকেন্ড টাইম মারলাম। আচ্ছা, সেকেন্ড টাইম নিজে করেছে। গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, পাখা কি হলো, চলেনি কেন? পাখা ঘুরছে না, দেখলাম পাখা সুইচ দেওয়া হয়েছে, তার মনে হচ্ছে না। তো গ্রিনফিল্ড সিটিতে আমার ওয়ারেন মারাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের জেসিতে যাওয়ার উদ্দেশ্যে, আমরা যেখানে আর কি আড্ডা দিই সেইখানে যাওয়ার জন্য। জেসিতে যাবো না এখন, যেখানে যে পার্কটায় বসে আড্ডা দিই না সবাই মিলে, সেইখানে যাবো, কারণ ওখানে দুজন ওয়েট করছে, আরও যারা মানে কাজ করছে বাইরে ওরা একটু পরেই চলে আসবে। তো আমরা গ্রিনফিল্ড সিটি থেকে বেরিয়ে সোজা ওখানেই যাবো। চলো আমরা যাচ্ছি এখন আমাদের মেন যে প্রচন্ড গরমে এসে এই পার্কের একটু আগে আখের রস বিক্রি হচ্ছিল, এখান থেকে আখের রস খেয়ে নিয়েছি। এবার পার্কে ঢুকবো, গাড়িটা পার্কিং। এখানে আমার বউ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে কি এনার এই বর বউটাকে তুলছে আস্তে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন একটা ওয়ারেনের খুশিতে মন একদম জোশ। একটু অনেক পিছনে আগিয়ে হপকা টানো উঠে যাবে। হয়েছে, এটা হচ্ছে সিস্টেম, দেখতে পাচ্ছেন। নতুন খেলাই দেখতেই পাচ্ছেন, গাড়ি পার্কিং হলো ডায়মন্ড পার্ক। দাঁড়া, আমি ঠেলে দিচ্ছি, চলো। ব্যাস, গাড়ি পার্কিং কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন ডায়মন্ড পার্কের দিকে এন্ট্রি করছেন। ডায়মন্ড পার্কে কিছু লিড পাওয়া যাবে, যে লিডের আশায় একটা লিড ঘোরাঘুরি করছে, যে লিডটার আশায় আমরা এসেছি। তো দেখা যাক সেই লিডটা যদি কনভার্ট করা যায়। আজকে ওয়ারেন্ট করবেন না বুকিং করবেন? যদি লিডটা কনভার্ট হয়, বুকিং একদম বুকিংটা করে নেওয়া হবে, ঠিক আছে? তারপর কাস্টমার যেটা বলে। হ্যাঁ, দুখানা আছে না? তো এখানে একটা দেখতেই পাচ্ছেন, এখানে একটা ছেলে আছে যে কিনা বসে আছে, এনাকে আমরা কনভার্ট করার চেষ্টা করব। তো স্যার ফ্রি আছেন? 2 মিনিট কথা বলা যাবে? আমরা রিলায়েন্স জিও থেকে এসেছিলাম, তো আপনারা বসুন। কেন বসবো কেন, আমরা একটু কথা বলতে এসেছি। তো এটা রিজেকশন হয়ে গেল, ঠিক আছে, এটা পরে হবে। ওই দিদিটার সাথে কথা বলা যাক। নমস্কার ম্যাডাম, আমরা রিলায়েন্স জিও থেকে এসেছিলাম, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে একটু? আমাদের ম্যাডাম আছে তো। হ্যাঁ, না এটা হিন্দিতে বলেছে, মানে ও বলছে চুলের কথা বলবে। আপনি আম্বানি কাকুকে বলুন এত টাকা ওই কি বেশ রিয়ানা এসেছিল না, ওকে না দিয়ে ছেঁড়া ফাটা পোশাক পরে আমাকে দিতে, অ্যাটলিস্ট একটা মাজার বোতল তো পেতাম। ব্যাস, বলে দিয়েছে, শুনে নিয়েছো তো। আমাদের আড্ডা লোকেশনে সবাই চলে এসছে, পারলে তুমি স্নান করতেও পারো, সেখানে সবাই স্নান করছে, খুব সুন্দর। হ্যাঁ, কি এখানে সব উলঙ্গ হয়ে ডান্স করছে, তো আমরা সেটাই দেখছি। এখন গরমে সিদ্ধ হয়ে গেছি, এক্ষুনি একটা ফাইবারের লোক এলো, যদি এখানে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের এই হচ্ছে সারাদিনের কাজ। আপাতত আমাদের ডিউটি টাইম শুরু। কে মারা গেছে আমি জানি না, আবার সকালে শুনলাম বিদ্যুতের মানে মিস্ত্রি। আমাদের অ্যাকচুয়াল ডিউটি টাইম এখানে শুরু, দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাগসগুলো, আমাদের যত জিনিসপত্রগুলো সব এখানে রাখা। তো তারপরে দিন শেষে আমাদের মিটিং ছিল আজকে। সৌভিক স্যার মিটিং ডেকেছিল অফিসের মধ্যে, কিছু আর কি প্রবলেম সলভ করার জন্য, কিছু প্রবলেম জানার জন্য, একটা ডেমো দেখানোর জন্য। তো এখানে সবাই মিলে আমরা অফিসের ভিতরে এখন টাইম কাটাচ্ছি। এত গরমে এসির হাওয়া খেতে খুবই ভালো লাগছে। তো ভিডিওটা আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, বাই বাই।